তো চলে এলাম আজকের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ 4ই এপ্রিল, মূলত শনিবার, সাল 2026। কেমন থাকতে পারে আগামী কয়েকটা দিনের আবহাওয়া আমরা আজ ডিটেলসে বোঝাবো। কোন কোন জায়গায় তীব্র কালবৈশাখীর সম্ভাবনা আছে আগামী 2 দিনের পরে বা 2 দিনের মধ্যে। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষ পুরো পরিষ্কার, কোথাও মেঘের আনাগোনা নেই, তবে ছিটেফোঁটা আংশিক মেঘলা হতে পারে। তার কারণ হচ্ছে উত্তর পূর্ব ভারত থেকে আসা, উত্তর পশ্চিম থেকে ভারত থেকে আসা শুকনো গরম বাতাস, যার ফলে আমাদের এখানে তীব্র লু হাওয়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগর থেকে আসা সম্পূর্ণ বাতাস একদিক থেকে গরম বাতাসকে কাজে লাগিয়ে আমাদের গরমটাকে আরও বাড়িয়ে তুলতেছে। বৃষ্টি বজ্র মুড, আমরা সর্বোত্তম বৃষ্টি বজ্র মুডে নিতে দেখাবো যে আগামী 6 এপ্রিল বা 5 এপ্রিল থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা, যেটা বলছিলাম যে এই বছরের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড় যেটা আঘাত আনতে পারে। এই গরমের পরেই কিন্তু তীব্র কালবৈশাখী ঝড়ের হানা দেয়, সাধারণত বিকেল থেকে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যেই কিন্তু এটা শক্তিশালী হয়। তো আগামী কাল 5ই এপ্রিল রবিবার। তো দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি লংগুদু, রাঙামাটি, খাগড়াছড়ি, তারপর এখানে চট্টগ্রামের দিকে একটু বজ্রপাতের বা বজ্রগর্ভ মেঘের সঞ্চালন হতে পারে। তার সাথে ভারতের বিহার থেকে, যেমন এতে পশ্চিমবঙ্গের বর্ধমান, চন্দ্রকোনা, সারেঙ্গা, এসব জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি 5ই এপ্রিল মোটামুটি কিছু হওয়ার সম্ভাবনা নেই, হালকা অ্যাক্টিভিটি হতে পারে। এবং 6 এপ্রিল সোমবার কী হতে পারে, বিকেল থেকে বা দুপুর থেকে বিহার থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘ বা কালবৈশাখীর মেঘ কিন্তু তৈরি হতে পারে 3টার মধ্যে। যেমন এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বোলপুর, সালার, বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, তারপর এখানে আসানসোল, ধানবাদ, কুদিনাথ, এইসব জায়গা, দক্ষিণ দিনাজপুর, মালদা, এইসব জায়গায় কিন্তু আবার কালবৈশাখী বজ্র মেঘ তৈরি হতে পারে। কলকাতা, তারপর ডায়মন্ড হারবার, ক্যানিং, কোলাঘাট, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাংলাদেশের ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, লোহাগাড়া, তার সাথে দেখতে পাচ্ছি পাবনা, গিয়র, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, তারপরে বরগুনা, বহুপাল, সুন্দরবন, এই সব জায়গায় কিন্তু, তারপর লক্ষ্মীপুর, কুমিল্লা, ঢাকা, খিলগাঁও, সব জায়গায় কিন্তু মোটামুটি একটা কালবৈশাখী ধাঁচে কিন্তু একটা সম্ভাবনা আছে মেঘের। যদিও বৈশাখ মাস আর কিছুদিন পর পড়েই যাবে, তারপরেও তার আগেই কিন্তু কালবৈশাখী ঝড়ে হানা দিতে সম্ভাবনা সবথেকে বেশি। লংগুদু, রাঙামাটি, খাগড়াছড়ি উত্তরের দিকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে সেই সময়। এবং বাংলাদেশের সবথেকে বেশি অ্যাক্টিভিটি হতে পারে খুলনার দিকে, খুলনার দক্ষিণে। আর খুলনার উত্তরে যদি আমরা দেখাই, খুলনার উত্তর দিকে অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে মাঝারি সক্রিয়, লোহাগাড়া, যশোর, তারপরে এখানে চুয়াডাঙ্গা, চৌগাছা, মেহেরপুর, তারপরে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বর্ধমান, তারপরে হুগলি, চুঁচুড়া, তারপরে এখানে চন্দ্রকোনা, কোলাঘাট, ভজভজ, কলকাতা, তারপরে দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু একটা বজ্র বিদ্যুৎ বা প্রথম কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে এই বছরের প্রথম। গাছ উপড়ে যেতে পারে, কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি, কোথাও কোথাও হতে পারে অতি তীব্র বজ্রপাত, ভারী বৃষ্টি। লোকালয় মেঘ তৈরি হলে সাধারণত গরমকে কাজে লাগে কিন্তু বজ্র বিদ্যুৎ বা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি হওয়ার সম্ভাবনা আছে। শিলাবৃষ্টিও হবে, কারণ গরম অতিরিক্ত বাড়ার ফলেই কিন্তু এই জলীয়পূর্ণ বাতাস কিন্তু বাড়ার ফলে এই বাতাসের কারণে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চালন হয়ে সেই অঞ্চলের দিকে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক থেকে কালো মেঘ জমে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে দ্রুত অগ্রসর হয়ে সেখানে কিন্তু তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় ঘটায় বৈশাখ মাসে সাধারণত। তো বন্ধুরা, আমরা 7ই এপ্রিল দেখতে পাচ্ছি, 7ই এপ্রিলে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বাংলাদেশে কোন কোন জায়গা হতে পারে, ময়মনসিংহ, জয়পুরহাট, সিলেট, গাজীপুর, ঢাকা, তারপরে টাঙ্গাইল, পাবনা, তারপর ফরিদপুর, বোয়ালমারি, তারপর এখানে ভাঙ্গা, ঝিনেদা, যশোর, তার সাথে দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গা, চৌগাছা, মেহেরপুর, রাজশাহী, তারপর চাঁপাইনবাবগঞ্জ, তারপর এখানে নওগাঁও, নারায়ণগঞ্জ, তারপর এখানে বালুরঘাট, গাইবান্ধা, রংপুর, তারপরে এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, এইসব জায়গায় কিন্তু আবারও কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বা বেশি রাতে দিয়ে কিন্তু এই সময়ের মধ্যে লোকালয় মেঘ তৈরি হয় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। আগামী 6 এপ্রিল থেকেই বৃষ্টির পরিমাণ আবার বাড়া শুরু হয়ে যেতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামী 6 এপ্রিল আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, যেখানে তাপপ্রবাহ এখন আপাতত বয়ে যাচ্ছে, মৃদু তাপপ্রবাহ সিভিয়ার হিট ওয়েভ যেটা বয়ে যাচ্ছে সেটা কিন্তু থাকার সম্ভাবনা আর ওই সময় থাকবে না, কারণ আজ এবং আগামীকাল 5 তারিখ পর্যন্ত এই হিট ওয়েভ থাকার সম্ভাবনা আছে। তারপরে কিন্তু কালবৈশাখী সম্ভাবনা আছে কালবৈশাখী ঝড়ের। তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বর্ধমান, সালার, বোলপুর, হুগলি, চুঁচুড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর,
কোলাঘাট, খড়গপুর, চাকুরিয়া, সারেঙ্গা, তারপরে এখানে চিত্তরঞ্জন, তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকে অল টাইম বেশিরভাগই বৃষ্টি হয়, ঠিক আছে। উত্তরের দিকে বৃষ্টিপাত এমনি সারা বছর বেশি হয়ে থাকে, বর্ষাকাল হোক, কালবৈশাখী মৌসুম হোক, বা মানে শীত আসার আগে যে বৃষ্টি হয় ওইটা। তো আমরা দেখতে পাচ্ছি 7ই এপ্রিল কিন্তু বিকেল 5টার দিকে কিন্তু তীব্র আকার ধারণ করতে পারে, ঠিক আছে। আপনারা সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই ঝড়ে কিন্তু গাছ উপড়ে যেতে পারে, কারোর টিনের কোটা বা টিনের উড়ে যেতে পারে, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তীব্র ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যদি আপনার এলাকায় দেখেন যে উত্তর পশ্চিম দিকে ঘন কালো মেঘ বা বিদ্যুৎ চমকাচ্ছে, তখনই মনে করবেন ওখানে কিন্তু কালবৈশাখীর হানা দেবেই। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আগামী 7ই এপ্রিল দেখতে পাচ্ছি মঙ্গলবার গোপালগঞ্জ, তারপর আগাইলঝাড়া, মুলাদ্বীপ, মাদারীপুর, কাশিয়ানী, নড়াইল, ফুলতলা, খুলনা, মনিরামপুর, যশোর, কালোয়াড়া, সাতক্ষীরা, কালিঙ্গঞ্জ, তারপর পাইকগাছা, কয়রা, সুন্দরবন, তারপরে রায়েন্দা, তারপরে বামনা, বরগুনা, তারপরে হচ্ছে এখানে কলাপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, তারপরে দেখতে পাচ্ছি এখানে রামঘাটি, ফেনী, কুমিল্লা, তারপর ঢাকার দক্ষিণ ভাগ, মাদারীপুর, এসব জায়গায় কিন্তু একটা কালবৈশাখী স্পেলের থাকার সম্ভাবনা আছে। এবং আপাতত পশ্চিমবঙ্গে সে সময় ফাঁকা থাকবে, তবে পশ্চিমবঙ্গে দুপুরের দিক থেকে হয়ে আমাদের বাংলাদেশে হানা দিবে। 8ই এপ্রিল কী হচ্ছে, হ্যাঁ 8ই এপ্রিল মানে 8ই এপ্রিল পশ্চিমবঙ্গে তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, সেখানে আমাদের বাংলাদেশ দক্ষিণ পশ্চিমাঞ্চল আপাতত ফাঁকা থাকবে। ইনশাল্লাহ 9 এপ্রিল আশা করা যায় যে সারা বাংলাদেশ জুড়ে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। আগামী 10 এপ্রিল থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে, 11 তারিখ থেকে হুড়ুর করে তাপমাত্রা আবার বাড়বে। বাড়ার পরে কী হবে, বৈশাখ মাস পড়তে মানে পয়লা বৈশাখ সাধারণত আমরা বলি বাংলা নববর্ষর দিন, এবং দেখতে পাচ্ছি আমরা 15ই এপ্রিল, 16 এপ্রিল থেকে মানে একটু মেঘের সম্ভাবনা আছে। 18 এপ্রিল পর আবার কালবৈশাখী ঝড় হতে পারে। 25 এপ্রিল পর একটা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে, যার নাম হতে পারে, এখনও শিওর না, নামটা কিছুদিন পরেই জানা যাবে। যাই হোক, বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় সম্ভাবনা আছে এই মাসে একটি। কালবৈশাখী ঝড় সম্ভাবনা আছে 1 থেকে 7 দিন টানা, কিন্তু কালবৈশাখী ঝড় সম্ভাবনা আছে, যার মধ্যে 1 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী এবং 2 থেকে 4 দিন হবে মাঝারি আকারে কালবৈশাখী ঝড় মানে শিলাবৃষ্টি। বন্ধুরা, জানিয়ে দিলাম তাপমাত্রা মোটির নিচে দেখাবো, তারপরে আমরা এখানে আবহাওয়ার খবর শেষ করবো। বন্ধুরা, এই দিকটা দেখতে পাচ্ছি এখানে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। 45 ডিগ্রি বলছি, দেখতে পাচ্ছি, এটা জানি না কোন অঞ্চল, 46 ডিগ্রি তাপমাত্রা, 46, 47 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। এই অঞ্চলটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি ওটা সুদান, মানে সুদানের দিকে, মানে হ্যাঁ ওই সুদানের দিকে, ওখানে সবথেকে গরম থাকার সম্ভাবনা বেশি। আর ভারতের এখানে দেখতে পাচ্ছি গুজরাট, তারপরে যে তামিলনাড়ু, এখানে সব, তারপরে যে মুম্বাই, এসব জায়গায় কিন্তু গরমের সম্ভাবনা বেশি থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে কত হতে পারে, সারা বাংলাদেশে মোটামুটি আজকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে বিশাল গরম বলা যায়। আজকে তাপপ্রবাহ অলরেডি শুরু হয়ে গেছে, যাকে বলে সিভিয়ার হিটওয়েভ বলে, হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ যেটাকে বলে, সেটাই কিন্তু আকার ধারণ করছে। আজ থাকতে পারে রংপুর বিভাগের সব জায়গায় 31 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহের সব জায়গায় 34 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের সব জায়গায় 31, রাজশাহী বিভাগের সব জায়গায় 36 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগের সব জায়গায় 37 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা বিভাগের সব জায়গায় 35, খুলনা, বরিশাল 35 থেকে 39 ডিগ্রি বা 38 ডিগ্রি ধরা যায়, রংপুর, রাঙামাটি 34, চট্টগ্রাম, কক্সবাজার 32, 30, টেকনাফ 30, বরগুনা সব জায়গায়, বরগুনা জেলাতে সব জায়গায় 34 আপাতত। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, চিত্তরঞ্জন, সারেঙ্গা, কোলাঘাট, ভজভজ, কৃষ্ণনগর 34 থেকে 35, কলকাতা থেকে 38, তারপরে মেদিনীপুর, মেদিনীপুর শহরে দেখতে পাচ্ছি 38 ডিগ্রি সেলসিয়াস, 39 ডিগ্রি, তারপরে বাড়িপদ, জলেশ্বর, বালেশ্বর, দীঘা, মন্দারমণি সব 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা। দুর্গাপুর, ধানবাদ 38 ডিগ্রি সেলসিয়াস, মালদা 36, দক্ষিণ দিনাজপুর মোটামুটি 33 ডিগ্রি, শিলিগুড়ি, আলিপুর দুয়ার, তারপরে হাসিমারা, বক্সাদুয়া সব 30, 31, গ্যাংটক, দার্জিলিং 21, 22, বনগাঁও 29, গুয়াহাটি, নগাঁও 29, 30, ডিমাপুর 29, জোরহাট, ডিব্রুগড়ের দিকে 28 ডিগ্রি, শিলচর, ত্রিপুরা, আগরতলা, আমবাসা, কামালপুরের দিকে দেখতে পাচ্ছি 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, এই ছিল তাপমাত্রা মোটের খবর, এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রার আকার ধারণটা একটু কমে আসবে, কারণ বজ্র কালবৈশাখীর সম্ভাবনা আছে সেই সময়। তাই আজকে ভোর রাতে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে বাংলাদেশে মোটামুটি 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের
একই 21 থেকে মোটামুটি 27 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা তাপমাত্রা মোটের খবর জানিয়ে দিলাম। এবার আমরা চলে যাবো বঙ্গোপসাগরের অবস্থা সম্পর্কে, তারপরে আমরা এখানে আবহাওয়ার খবর আজ শেষ করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আজ 4 এপ্রিল বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোনটি আরও শক্তিশালী হয়ে গেছে এবং উত্তর পশ্চিম ভারত থেকে আসা শুকনো লু হাওয়া সাথে মিশে আরও গরম বাড়ার সম্ভাবনা আছে, কারণ আরব সাগরের যে লু হাওয়া সেটা কিন্তু বাংলাদেশ পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা বেশি। আগামী এপ্রিল মাসে 18 তারিখ পর্যন্ত কোনো বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নচাপের সম্ভাবনা নেই, তবে আগামী এপ্রিল মাসে 20 বা 25 তারিখ পর আবার কিন্তু একটা ঘূর্ণিঝড়ের স্পেল বা নিম্নচাপের স্পেল দেখা দিতে পারে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কৃষক ভাইদের জানিয়ে দেবেন। ধন্যবাদ।